মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জীবনে একটা খাজা বিয়ে কেউ করতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে জীবনটা সেখানেই শেষ হয়ে গেল বা জীবনটা সেখানেই থেমে থাকলো। চাইলে কেউ এরপরও একটা ভালো জীবনের দিকে এগোতেই পারে। আনন্দী, আপনি ঘরে আসুন, আপনার সঙ্গে কথা আছে। এক মিনিট। এদিকে আসুন, আপনার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ, এটা খুব একটা ক্রুশিয়াল ইস্যু, সেটা আপনাকে বলতে হবে, সব কথা শুনতে হবে। আপনি পালিয়ে যেতে পারেন, তাই আমি দরজাটা দিয়ে এলাম। এবার বিষয়টা হচ্ছে যে কি হলো? অজুহাত দেবেন এরপর আমি জানি, কিন্তু আপনি যতই অজুহাত দিন আর যাই করুন না কেন, ব্যাপারটা কিন্তু দারুণ। আমি জাস্ট ফিদা হয়ে গেলাম আপনার উপর। ফিদা? আমার কি মানে কিসের ফিদা? দেখুন না স্যার, এই যে নিচে এত ঝামেলা অশান্তি হচ্ছে, কিন্তু তার মাঝেও আপনি কিরকম আমার হাতটা ধরে একদম টেনে ঘরে নিয়ে এলেন, আবার আমার হাত ধরে দরজা বন্ধ করলেন। সত্যি স্যার, আজকে যদি আমাদের ঘরে একটা তালা থাকতো আর যদি চাবিটা হারিয়ে যেত। हम तुम एक कमरे में बंद हो टंग रंग 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 और चाबी खो जाए, এই গানটা আমি গাইতাম। কি আর কি হচ্ছে নাকি? আপনি এসব কি বলছেন? মানে আনন্দী, দেখুন নিচে এত বড় একটা ক্রাইসিস, তার মধ্যে আপনি ঘরের ভেতর হামতুম করতে পারেন না। হামতুমটাই তো সব স্যার, আমি হামতুম করতে পারি। এই হামতুমের জন্যই তো যত অশান্তি, যত বিপদ, আপনি বুঝতে পারছেন না? তার মাঝেও যে আপনি এরম ভাবে হিরোর মতন আমার হাতটা ধরে আমাকে টানতে টানতে এভাবে ঘরে নিয়ে এসে দরজাটা এরম ভাবে দাম করে বন্ধ করে দিলেন, আমারও কিন্তু একদম ধাপ করে লেগেছে। কি বুঝবো? বুঝিয়ে কি? এই মানেটাও বুঝিয়ে এখন আমাকেই বুঝিয়ে বলতে হবে স্যার। কি বু বু বু? আনন্দী, কি হচ্ছে কি সব? ফাজলামি। ফাজলামি? কেন? আপনি কিছুক্ষণ আগে ফাজলামির কথা বলছিলেন না? এই যে বিয়ে করা বউকে দিনের পর দিন বন্ধু বানিয়ে রেখে দিয়েছেন, এর থেকে বড় ফাজলামি কি হতে পারে স্যার? এটা কি ইয়ার কি হচ্ছে? সব বিষয় ইয়ার কি করবেন না, মাথায় রাখবেন। সবকিছুর একটা লিমিট থাকে, লিমিট ক্রস করবেন না। হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছেন আপনি। সবকিছুর একটা লিমিট আছে, সবকিছুর একটা নিয়ম আছে, কিন্তু আপনি না এই ফিজিক্সের সমস্ত নিয়ম কানুনের একদম ঊর্ধ্বে। আচ্ছা, আমরা বরাবর কি জেনে এসেছি যে আগুন আর ঘি পাশাপাশি থাকলে ঘি গলবে। এক্ষেত্রে কি হচ্ছে? আগুন আর ঘি পাশাপাশি আছে, কিন্তু ঘি গলছে না, ঘিতে ড্যাম ধরে যাচ্ছে। সত্যি স্যার, না আপনি না আমাদের দুজনের ফিজিক্স কেমিস্ট্রিটা একদম ঘেঁটে ঘন্ট করে দিয়েছেন। যাকে ছাড়ুন, বলুন কেন আমাকে ডেকেছেন এখানে, মানে কেন আমার হাত ধরে ভাবে নিয়ে এলেন? এই এতক্ষণে একটা ঠিক কথা বললেন তো, যেটা বলছিলাম নিচে একটু আগে, ওই আপনি তনুশ্রীকে জোর করে বিয়ে দিতে চাইছিলেন কেন? মানে তনুশ্রীকে দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে ও বিয়েটা করতে চান, তারপরেও কেন আপনি জোর করে বিয়ে দিতে চান? স্যার, আপনার চোখে ওটা কি? চোখে কি? চোখে আবার কি? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কি স্যার, আপনার চোখে ভয়? হ্যাঁ। ওরে বাবা, বাবারে বাবারে, কি ভয় আপনার চোখে? আপনি খুব ভালো করে জানেন স্যার, আপনার ভাইয়ের থেকেও ঢের ভালো ছেলে ডিজার্ভ করে তনুশ্রীদি। এই যে তনুশ্রীদি আবার বিয়ে করবে, ও যাকেই বিয়ে করবে না কেন, সে কিন্তু ওকে একদম প্রপার স্ত্রীর মর্যাদা দেবে এবং ওরা খুব সুখে শান্তিতে সংসারও করবে। এই যে তনুশ্রীদি বিয়েটা করে একটা এক্সাম্পল সেট করে দেবে যে দেখো, জীবনে একটা খাজা বিয়ে কেউ করতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে জীবনটা সেখানেই শেষ হয়ে গেল বা জীবনটা সেখানেই থেমে থাকলো। চাইলে কেউ এরপরও একটা ভালো জীবনের দিকে এগোতেই পারে। জীবনে এমন মানুষ আসবে যে তোমার হাতটা ধরে ঠিক করে সারা জীবন তোমার পাশে থাকবে। এখন ওর এই এক্সাম্পলটা থেকে যদি বাকি সবাই অনুপ্রাণিত হয়ে যায়, তখন
আর বাকি সবার কথা বাদ দিন, আমিও তো অনুপ্রাণিত হতে পারি, তাই না স্যার? হ্যাঁ, এখন আমিও যদি অনুপ্রাণিত হয়ে গিয়ে এখন কারোর সঙ্গে একটা ইন্টু পিন্টু করে ফেলি, সেই ভয়টাই তো আপনি পাচ্ছেন, তাই না? কেন, কি বলছেন আপনি এসব? মানে কেনই বা বলছেন? আপনি মুখে যাই বলুন স্যার, আমি খুব ভালো করেই জানি আপনি এই ভয়টাই পাচ্ছেন। দেখুন স্যার, সব মেয়েরাই না চায় যে একটু স্বামী সোহাগী হবে। এখন সেই চাওয়া থেকেই যদি আমি একটা কিছু করে ফেলি, অবশ্য আপনি তো আমার বন্ধু, তাই তো বলেন, বন্ধু হয়ে আপনি নিশ্চয়ই বুঝবেন আমি যাই করব না কেন সব আপনাকে জানিয়ে করব। চিন্তা করো না বন্ধু, প্রেম করলে বলে করব। এক মিনিট। এই যে আপনি বললেন না বন্ধু, এই বন্ধু হিসেবে আপনাকে একটা উপদেশ দিচ্ছি, একটু মাথায় রাখবেন। ডাক্তার দেখান, ইন্ডিয়া মাথার ডাক্তার, গেছে মাথাটা। সে আপনি যাই বলুন না কেন স্যার, আমি খুব ভালো করেই জানি আমি বিয়ে করলে আপনি সহ্য করতে পারবেন না, তাই তো এখন থেকে কিরকম ভয় কাটা হয়ে আছেন। ওই আনন্দেই থাকুন। আমি না কাউকে আনন্দ দেওয়া থেকে বঞ্চিত করতে চাই না। আপনার জীবন, আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। এই কথাটা না অনিন্দদাও বলেছিল, কিন্তু এখন দেখুন অনিন্দদা কিরকম তরুণীদের পিছনে গুড়গুড় 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 করছে। স্যার, আপনিও আবার হারিয়ে ফেলার পর মূল্য বুঝবেন না তো? তরুশ্রীদি, এই লড়াইটা না তোমার একার লড়াই, তোমার সম্মান পাওয়ার লড়াই, তোমার ভালোবাসা অর্জন করার লড়াই। আর এই লড়াইটা তোমাকে একাই লড়তে হবে, আমরা শুধু রাস্তা দেখিয়ে দিতে পারি। এবার তুমি কোন রাস্তা দিয়ে হাঁটবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। ভাবো, তুমি সময় নাও, আমি বরং যাই নিচে গিয়ে সুমনাদিকে ঠামির কথাটা বলে আসছি, কেমন? আনন্দী, হ্যাঁ বলো। ভালো মুহূর্ত, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক, সেটা কি শুধু আমার একারই নেই? ফ্রেন্ডশিপ ব্যান্ড হাতে পড়ে কি শাখা সিঁদুরের সম্পর্ক পালন করা যায় আনন্দী? আমার আর অনিন্দর মধ্যে তো তাও প্রথমের দিকে কিছু সম্পর্ক ছিল। তোমার আর দাদা ভাইয়ের মধ্যে কি আছে? তোমরা গল্প করো, একসাথে বসে চা খাও, পছন্দ মতো কোনো গান শোনো তোমরা। দাদা ভাই জানে আনন্দী কি খেতে ভালোবাসে, কোথায় ঘুরতে যেতে ভালোবাসে, পাহাড় না সমুদ্র? সত্যি করে বলো, কখনো গল্প করেছো একসাথে? আমি যাই, হ্যাঁ, সুমনাদিকে গিয়ে ঠামির খবরটা। আসলে কি জানো তো, তোমার এই বলা কথাগুলো শুধু যে আমার সাথেই যায় এমনটা নয়, এই কথাগুলো তোমাদের জন্য সত্যি। আসল সত্যি হলো সবার জীবন ঠিক করতে করতে না তুমি নিজেকে খুব অবহেলা করেছো। তোমার আর দাদা ভাইয়ের মধ্যে কি সবকিছু ঠিক আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।